আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা ছাত্রদেরকে শিখাবো হ্যান্ড ব্রেকের কাজ বা হ্যান্ড ব্রেক কোথায় থাকে বা হ্যান্ড ব্রেক কিভাবে কাজ করতে হয় আর কি দেখে হ্যান্ড ব্রেকের উঠানো আছে এটা চেনা যায়। তো আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। তো আমরা শুরু করতেছি হ্যান্ড ব্রেকের বিষয়। তো আমার হ্যান্ড ব্রেকটা দুইটা সিস্টেমে হয়ে থাকে। বর্তমান লেটেস্ট গাড়িতে হয় পায়ে হ্যান্ড ব্রেক, আর পুরনো গাড়িতে হয় হাতে। তো আমরা আপনাদেরকে হাতের হ্যান্ড ব্রেক দেখাবো আজকে। তো এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেকের কেবলের টানার যন্ত্রটা। এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেকের টান দেওয়ার হ্যান্ড ব্রেক করার জন্য এই লিভারটা টান দিতে হয়। তো এই লিভারটা আমরা এখানে বাটমে প্রেস করার পরে নামাইতে হয়, আর উঠানোর সময় এইভাবে টান দিতে হয়। তুমি একটু নামায় দেখাও আমাকে, এই উঠায় দেখাও, ওটাও। হ্যাঁ, কি নাম তোমার? শোভন। কদিন চালাও? 4 দিন। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এখন এখানে তুমি হ্যান্ড ব্রেক টান দিলা বা নামাইলা, এখন ড্যাশবোর্ডে তুমি কোনটা দেখে বুঝবা যে হ্যান্ড ব্রেক উঠে আছে? জানো না? এই যে সুইচটা দেখতে পাচ্ছ লাল একটা, দেখছো? এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের সুইচ। তো এটা ড্যাশবোর্ড বলা হয়। এটাকে বলা হয় কি? ড্যাশবোর্ডের মধ্যে যে এই সুইচটা যখন জ্বলে থাকবে তখন তোমার বুঝতে হবে যে হ্যান্ড ব্রেক টান দেওয়া আছে। এখন তোমার তো হাতে হ্যান্ড ব্রেক যদি না থাকে, এখানে যদি না থাকে, তাহলে তোমার বাম পায়ের কোনারে থাকবে। ঠিক আছে? বাম পায়ে যেমন ক্লাসটা দেখতে পাচ্ছো, এখানে অটো গাড়িগুলোতে বর্তমান প্রিমিয়াম, এলিয়ন এইসব গাড়িতে হ্যান্ড ব্রেকটা এইভাবে থাকে, ওইখানে থাকে। হ্যাঁ, আর যখন এখানে হ্যান্ড ব্রেক এখানে যখন টানা থাকবে তখন ড্যাশবোর্ডে এই লাইটটা জ্বলা থাকবে। তখন এই অবস্থায় যদি তুমি গাড়ি টান দাও তাহলে তোমার কি ক্ষতি হইতে পারে? এই অবস্থায় যদি তুমি গাড়ি টান দাও তাহলে তোমার গাড়িটা ড্রামটার সাথে ব্রেকটা হয়ে থাকবে, ব্রেকটাকে চাপ দিয়ে রাখবে। আর ব্রেকটা চাপ দিয়ে রাখলে তুমি যখন সামনের দিকে আস্তে আস্তে আগাইবা, তখন আগাইলেও মনে করো যে ড্রামটাকে চাপানো অবস্থায় ঘষা খাইতে খাইতে ড্রামটা অনেক গরম হয়ে যাবে। গরম হওয়ার কারণে অনেক সময় হ্যান্ড ব্রেকের ড্রামটা ক্ষয় হয়ে যাবে, ব্রেকটা ক্ষয় হয়ে যাবে, লিভার গুলা, ব্রেক শো গুলো ক্ষয় হয়ে যাবে। তো ক্ষয় হয়ে গেলে তোমার অনেক চাকাটা অনেক গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে তোমার চাকায় যে হাফসে বেয়ারিং থাকে, তো ওই বেয়ারিং গুলো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? অবশ্যই হ্যান্ড ব্রেক টানার আগে মানে গাড়ি টান দেওয়ার সিস্টেমটা এইভাবে দেখো। ক্লাস ধরো, হ্যাঁ, 1 নাম্বার গিয়ার দাও। এখন হ্যান্ড ব্রেক নামাও। ঠিক আছে, এবার অ্যাক্সেলেটর দাও, আস্তে আস্তে ক্লাস ছাড়ো, আবার ক্লাস বাড়া দাও, দিয়ে ব্রেক করো আগে। হ্যাঁ, আগে হ্যান্ড ব্রেক টানবা না, আগে নিউট্রাল করো, গিয়ার নিচে নামো আস্তে করে। হ্যাঁ, নিউট্রাল হয়েছে, এবার হ্যান্ড ব্রেক টান দাও। ঠিক এইভাবে টান দিয়ে এখন ক্লাস ছাড়ো। দেখছো গাড়িটা এখন তোমার সামনেও যাবে না, পিছনেও যাবে না। তো এইভাবে গাড়িটা লক হয়ে থাকলো। তো এইভাবে যখন তুমি টান দিবা, তুমি এখন টান দিয়ে দেখো গাড়িটা যাইতে চায় নাকি। ক্লাস ধরো, 1 নাম্বার দাও, হালকা অ্যাক্সেলেটর দাও, দেখবে প্রেশার লাগবে অনেক গাড়িতে। প্রেশার লাগে না? বুঝতে পারছো? এই জন্য হ্যান্ড ব্রেকটা খেয়াল করতে হইব, কারণ হ্যান্ড ব্রেকটা 2 চাকায় হয়। আর কখনো রানিং অবস্থায় হ্যান্ড ব্রেকটা টানা যাবে না। কি করছি বুঝছো? কখনো গাড়ি রানিং অবস্থায় হ্যান্ড ব্রেক টানবা না। গাড়িটা ব্রেক করিয়া যখন তুমি এখানে রেখে যাবা, তখন হ্যান্ড ব্রেকটা টান দিয়ে রেখে যাবা। তাহলে তোমার গাড়িটা যদি ঢালে থাকে, সামনের দিকে আগাইবো না বা পিছনের দিকেও যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে হ্যান্ড ব্রেক। আর কাজ কাম তো বুঝাই দিলাম। আর বাকি দেখো হ্যান্ড ব্রেকের যে সুইচটা, এটা তুমি দেখা চিনে রাখবা যে হ্যান্ড ব্রেক আমার উঠে আছে। নামাই দাও আরেকবার, উপরের দিকে চাপ দাও একটু, হ্যাঁ নামাই দাও। টান দেওয়ার সময় উপরের দিকে খালি টান দিবা, ওটাও টান দিয়ে উঠাও, আবার চাপ দাও, বাটমে চাপ দেওয়া লাগে না। আমি আরেকবার দেখাই দিই। যখন তুমি উঠাইবা নামাইবা, তখন একটু উপরের দিকে চাপ দিলে ইজি হয়। আর যখন তুমি চাপ না দিবা, তখন দেখো ইজি হয় না, কিন্তু ইজি হয় না। চাপ না দিলে ইজি হয় না। ঠিক আছে, চাপ দিয়ে নিলে ইজি হয়, একদম আস্তে চাপ দিলে হয়ে যায়। আঙ্গুলটা এইভাবে ব্যবহার করবা, নামাই দিবা। আর উঠানোর সময় এইভাবে উঠছে। ঠিক আছে, এই হ্যান্ড ব্রেক হয়েছে। নামানোর সময় এই ওকে। ঠিক আছে, আর সুইচটা দেখে চিনবা। তো ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি